আমরা 11 তারিখ পৌঁছে গেছিলাম মহাকুম্ভে। ভোরের সময় আমরা পৌঁছে গেলাম, প্রয়াগরাজের মধ্যে প্রবেশ করে গেছিলাম। চারদিকে রাস্তা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। কেউ নেমেছে প্রায় 18 কিলোমিটার, কেউ নেমেছে আবার 22 কিলোমিটার। সবার কাছ থেকে কিছু রিভিউ নিয়েছিলাম, দিয়ে ওই করতে করতে আমরা যাচ্ছি এটা পথ ধরেই। দেখি কত দূর আমাদের আর লাগে, ভিড় কীরকম থাকে সব ভিডিওর মধ্যে দেখাচ্ছি আমরা। রাস্তাগুলোর সাইডে বেশ সুন্দর ওয়ালে কিছু কিছু জায়গায় গাছ লাগানো ছিল, আবার কিছু কিছু জায়গায় ছবি আঁকা আছে, কিছু কিছু জায়গায় আবার ডিভাইডার দিয়ে ভাগ করা আছে। এই পথ ধরে আমরা চলে যাচ্ছি, দেখি আর কতক্ষণ কি টাইম লাগে না লাগে ছবি ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন। এই করতে করতে আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পেলাম একটা চৌমাথার মতো রাস্তা, এখান থেকে বিভিন্ন রুট ভাগ হয়ে যাচ্ছে। তো আমরা এই করতে করতে যে আমাদের সঙ্গম যাওয়ার মেন ব্রিজ সেখানে আমরা প্রবেশ করলাম। ভাবছিলাম এখান থেকে দাঁড়িয়ে ছবি তুলবো, এই ভাবতে ভাবতে দেখলাম হঠাৎ করেই কিছু জন সাইডে দাঁড়িয়ে ছবিও তুলছে। এই দেখো আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গিয়ে কিছু ছবি ক্লিক করে নিলাম। এটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। দিয়ে আবার শুরু করলাম যাত্রা। চলো দেখা যাক কোন পথ দিয়ে ঢোকা যায়। ব্যাস ভিড় দিয়ে দেখতে দেখতে আমরাও প্রায় মহাকুম্ভের কাছে পৌঁছে গেলাম। সকাল হয়ে গেছে, এখানে যে সূর্য উদিত হলো। এই যে আমাদের এখানে হাঁপিয়ে গেছিলো, তাই বসে পড়েছে একজন। এরপর আস্তে আস্তে আমরা ঘোরাঘুরি করার জন্য বেরিয়ে পড়লাম। সবাই যখন যাচ্ছে আমরাও বেরিয়ে পড়লাম। গাড়িটা আমাদের ছিল 21-22-এর মাঝামাঝি অংশে। এই যে আমরা চলে যাচ্ছি এবার বাবাদের কিছু তাবুগুলাতে বাবাদের কিছু শিষ্যরা আছে। এই বাবাটা ঠিক নাম জানিনি, তবে দেখলাম এটা হচ্ছে ধান বাবা। ইনি হচ্ছেন আমাদের ছোট মহারাজ বাবা, ইনি হচ্ছেন কবুতার বাবা। ইনি হচ্ছে শিবলিঙ্গ বাবা, হচ্ছেন চাবি বাবা। আমরা দেখলাম কাঁটা বাবা। এবার আমরা চলে গেলাম সঙ্গম ঘাটের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখলাম এক বিশাল আকারের মেশিন, নদীতে যেসব নারকেল, পলিথিন, জুতো, যা সব জবাদি ভেসে আছে সেগুলোকে খুব সুন্দরভাবে নদীর জল থেকে তুলে নিচ্ছে। মেশিনের পাশাপাশি অনেক কর্মীও ছিল, দেখুন তারা কীভাবে সমস্ত আবর্জনাকে তুলে নিচ্ছে। জুতো ছিল, পলিথিন, ফুল। এদিকটা হচ্ছে গঙ্গা নদী, আর এই পাশটা হচ্ছে আমাদের যমুনা নদী এসছে। আর এখানে যে হালকা একটা বালির চূড়া রয়েছে, অনেকে স্নান করছিল। গঙ্গা, যমুনা আর সরস্বতীটা হচ্ছে অদৃশ্য হয়ে গেছে। বেশ বড় বড় কয়েকটা তাবু খাটানো আছে। ব্যাস মানে কৌতূহল জগতে চলে আসলাম এখানে। এখানে কিছু অনুষ্ঠান চলছিল, যেটা হচ্ছে ভক্তি সম্পর্কিত। তো আজকে এখানে কে বিশেষ ব্যক্তি কেউ আসবে হয়তো, সেই জন্য অনেকে আগে থেকে এসে বসেছিল। দেখতে করতে আমরা দেখতে পেলাম অনুষ্ঠানটা আস্থা লাইভে দেখা যাচ্ছে। আমরা দেখলাম যে প্রদীপ মিশ্র গুরুজি তিনি কিছু হাতের মধ্যে হেলিকপ্টার উড়িয়ে
এটা একটা সন্ধ্যার ছবি তুলে নিলাম ব্যাস দিয়ে। এটা হচ্ছে আমাদের সন্ধ্যার কিছু ফুটেজ আমরা তুলে নিলাম। এরপর আমরা চলে যাবো বিশ্রাম নেওয়ার জন্য।